এফডিসিতে তো লাস্ট 3-4 মান্থ ধরে একটানাই কাজ হচ্ছে। যেহেতু নতুন একটা সরকার আসছে দেশে, অনেকেই একটু দ্বিধার ভিতরে যাচ্ছিল, শুটিংয়ে যাবে কি যাবে না। বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে নতুন জাতীয় নির্বাচন যে লাস্ট হলো, হওয়ার পরে মনে হলো যে দেশের মানুষ হয়তোবা একটু স্বস্তি খুঁজে পেয়েছে। আবার সবাই কর্মে ফিরেছে। একটানা কাজ হচ্ছে, শুটিং চলছে। কালকে যেমন আমার শুটিং আছে সকালে এফডিসিতে। তো একটানা কাজ হচ্ছে সব। সাকিব ভাইয়ের রকস্টারের শুটিং চলতেছে একটানা। তো আমার মনে হচ্ছে যে খুব ভালো একটানা সবাই এফডিসিতে এইভাবে প্রতিটা সাইডে সেট হচ্ছে, কাজ হচ্ছে। এটা দেখতেও অনেক ভালো লাগতেছে। আর আমি ইলেকশন নিয়ে তরজোর বলতে গেলে এখনও সময় পড়ে আছে, যেহেতু এখনও তফসিল ঘোষণা হয়নি। আশা করছি সামনের মাসে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে তোড়জোড় আরও বেড়ে যাবে। কারণ বাংলাদেশে জাতীয় ইলেকশনের পরে একটা ইলেকশনই হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ, ইভেন সারা পৃথিবীর মানুষ মুখিয়ে থাকে যে ইলেকশনের ফলাফল কী হবে এটা জানার জন্য। আমি তো অ্যাকচুয়ালি আমার এই ৮ বছর যাচ্ছে আর কি, সব কিছু মিলে ৪ বার আর কি সব। আমার সিনিয়র যারা আছেন, যাদেরকে আমি সবসময় পরামর্শ নিই যাদের কাছ থেকে, হতে পারে সেটা সোহেল রানা স্যার, আগে ফারুক ভাই ছিলেন, দীপজল সাহেব, জায়েদ ভাই বলতে পারেন, মিশা ভাই, সাকিব ভাই, অনন্ত ভাই। সো আমি কখনো এরকম কোনো কাজ করতে গেলে আগে আমি আমার সিনিয়রদের যারা আছেন তাদের কাছ থেকে একটু ডিসকাস করি যে আপনারা যদি বলেন, সাহস দিলে আমি দাঁড়াবো। তা সাকিব ভাই তো এক কথাতেই, প্রথম কথাতেই যে পারফেক্ট রাইট টাইম পারফেক্ট ডিসিশন, সে এক কথাতেই সেরে দিছে যে তুমি তোমার মতো করে সাজাও, এখন তোমার সময়, তুমি তোমার মতো করে সাজাও। আমরা চাই নতুন একটা সুন্দর কিছু আসুক শিল্পী সমিতিতে। তা একটা শিল্পী সমিতির সে শুধু বাংলাদেশে মেগা স্টারই না, সে শিল্পী সমিতির এক্স সভাপতিও। তো তার কাছ থেকে এরকম একটা মানে কমপ্লিমেন্ট পাওয়া, এটা আমার জন্য মানে আনন্দের ব্যাপার। এরপরে আমার সহযোগী শিল্পী যারা আছেন, আমার সহকর্মীরা যারা আছেন, যারা এখন রেগুলার কাজ করছে, যেসব হিরো হিরোইন, আমার যেসব সহযোগী শিল্পী যাদেরকে আমি ভালোবেসে আসছি, যাদেরকে আমি সেবা করে আসছি লাস্ট ৮ বছর ধরে, তারা সবাই চেয়েছে যে আমি এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করি। হারি জিতি এটা তো পরের ব্যাপার, বাট মানুষের ইচ্ছা থাকতেই পারে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি তো নির্বাচন করবই সাধারণ সম্পাদক পদে, এবং আমার প্যানেলটা সুন্দর একটা কালারফুল প্যানেল হবে। আমি দরকার হলে আমি ২১ জনই আমরা হেরে যাব, কিন্তু আমার ব্যানারের সামনে দাঁড়িয়ে দেখতে হবে কারা কারা নির্বাচন করছে। একটা সুইট, একটা কিউট এবং কালারফুল, আমি হিরো হিরোইন সিনিয়র সবাইকে নিয়ে একটা কালারফুল প্যানেল করেছি আর কি।